হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির পাশে ইন্ডিয়া রাবার বাগান। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি অলরেডি আমাদের লিচু বাগান পেরিয়ে বাঁশঝাড়ে চলে আসছি। এখন আছি আমাদের বাঁশঝাড়ে, আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সীমানায় কিন্তু পিলার। অর্ধেকটা পিলার পড়ছে আমাদের বাংলাদেশের জায়গায়, আর অর্ধেকটা পড়ছে ইন্ডিয়ার জায়গায়। আর এই যে পিলারের উপরে কিন্তু দাগ কাটা আছে, অর্ধেকটা হচ্ছে বাংলাদেশের আর অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়ার। তো এই তো দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু বাংলা লেখা আর এই পাশে IND মানে ইন্ডিয়া লেখা। আর এই পিলারটা কিন্তু নির্মাণ করা হয়েছে 2003 সালে। আর ওই যে ইন্ডিয়ার জায়গায় একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পাশের বাড়ির একটা মামা বানাইছে। আর ওই যে এখানে কিন্তু উঠান বানানো হয়েছে, এখানে আমাদের বাংলাদেশের লোকজনই ধান শুকায়। এই যে এই ধানের খড়গুলা কিন্তু আমাদের বাংলাদেশের লোকজনেরই। এইদিকে কিন্তু ইন্ডিয়ার লোকজনেরা বেশি একটা আসে না। আসলে করোনার পর থেকে তারা বেশি একটা আসে না, যদিও আসে এই রাবারের কষের জন্য আসে, মানে আঠার জন্য আসা হয় আর কি। আর এই আঠাগুলা তারা আগের দিন গাছ কেটে দিয়ে যায়, আর পরদিন এসে বাড়ি থেকে কষ সংরক্ষণ করে নিয়ে যায়। এই কষগুলো তারা বিক্রি করে। আর এদিকে কিন্তু অনেকগুলা বাগান আছে, 5টা বাগান ছিল, এর মধ্যে একটা বাগান কেটে ফেলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে কিন্তু কষ ভরে গেছে। এখানে মোট 4টা বাগান আছে। প্রথমটা আমাদের বাঁশঝাড় থেকে পূর্ব পাশে, মানে আমাদের বাড়ির সামনে। আর এরপরটা হচ্ছে উত্তর পাশে, আর এরপরেটা হচ্ছে পূর্ব পাশে, মানে সবগুলোর মধ্যে দিয়ে ক্ষেত পড়ছে। আর এই বাগানটা শুধু আমাদের বাড়ির সাথে পড়ছে। ওই যে দেখতে পাচ্ছেন ক্ষেতে কিন্তু অনেক পানি উঠছে, আর ওই যে আমি আপনাদেরকে জুম করে বেড়া দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ার বেড়া। আর এই যে এদিকে কিন্তু বেড়া গেছে। ওই দিকের ছোট্ট বাগানটার সাথে কিন্তু ইন্ডিয়ার গেট, মানে ইন্ডিয়া যাওয়ার গেট আর কি। এই গেট দিয়ে লোকজন আসা যাওয়া করে। আর ইন্ডিয়ার বেড়ার সাথে সাথে কিন্তু রাস্তাও আছে, মানে বেড়া যেদিকে গেছে রাস্তা ঠিক তার সাথে সাথে এই রাস্তায় BSF-রা চলাফেরা করে আর পাহারা দেয়। আর আমাদের এদিকে BGB-রা এসে পাহারা দিয়ে যায়। BGB-রা আসলে এই রাবার বাগানে এসে পাহারা দেয়, মাঝে মধ্যে এলাকার ভিতরে পাহারা দেয়। দেখা যায় না রাবার বাগানে এই যে দেখতে পাচ্ছেন রাবার বাগান, এর পরে কিন্তু অন্য আরো বাগান আছে। ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর দিকে, আর এটা হচ্ছে ওই যে এটার মধ্যে আছে সুন্দর না, ওই যে এটার বাগানটা মধ্যে কিন্তু অনেক বড়। তার উত্তরে আরেকটা ছিল, সেটা আরো বিশাল বড় ছিল। ওটা আসলে কি সুন্দর দেখ। কালকে জিনুকে একটা চা বাগান করবে, এবার গুড়া কমাইছে না, তবে এখনো বানানো হয়নি চা বাগান, মানে গাছ লাগানো হয় নাই। আর এই রাবার বাগানের পাতাগুলো কিন্তু আমরা বাঙালিরাই নেই। আর এই যে দেখছেন গাছে কতগুলো গোটা ধরছে, মানে এই গাছগুলোতে এই গোটাগুলো ধরে। আর এগুলো আছে ওইদিকে প্রচুর গাছ হয়। এটা বেশি দূরে না, এই লাঠিগুলো রান্না করার কাজে লাগে। বেড়ান হাবার হয়ে গেছে কেন, কিন্তু আমরা এগুলো নিয়ে যাই শীতের সময় কাটে বাঙালি বলে কথা। বিয়া সব দেখা যায় না, সবগুলো আমরা পাতা নিয়ে যাই। আর কিছুদিন পর বড় হওয়ার পর আর কি শুকিয়ে সব দিয়ে একটা ভিডিও করছি, গাছ থেকে ফেটে পড়ে যাবে। আর এগুলাও আমাদের বাংলাদেশের লোকজনরা কুড়িয়ে নিয়ে যাবে রান্না করার জন্য। এগুলো দিয়ে রান্না করতে কিন্তু বেশ আরাম। এই বাগানটার গাছ বেশি না, লেগে সুন্দর লাগে না, আগুন ধরে সেইভাবে দেখা যায় না দি গুড়া অনেক সুন্দর করে ধরে এগুলা। আসলে এগুলা যেহেতু আঠালো, তাহলে সুন্দর করে ধরবেই তো। ওই যে এটার মধ্যে আছে সুন্দর না, ওই যে এটার মধ্যে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন। আমার ভিডিওটা কি সুন্দর দেখ, কালকে জিনুকে একটা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ওই এবার গুড়া কমাইছে না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা। আহান যে গেছে জায়গা এখন যদি চেয়ার বার এটা আমাদের জুপালি হয়েছে না, জানি
হবে।